ওকে বন্ধুরা, সো আবার ফিরে এলাম, আবার একটা নতুন ভিডিও। এখন অ্যারাউন্ড 10 ডিগ্রি টেম্পারেচার দিল্লিতে, নয়ডাতে, যেখানে আমি আছি। অফিস থেকে ফিরছি অ্যাজ ইউজুয়াল, 4:30 বেজে গেছে, 4:45 মতো বাজে। তো আজকের একিউআই নিয়ে কিছু কথা বলবো বলে ভিডিওটা চালু করলাম। দিল্লিতে একিউআই আপনারা মনে হয় সবাই পেপারে দেখেছেন, নিউজে দেখছেন। ইটস টার্মড অ্যাজ সিভিয়ার by the government, and they have advised basically to leave the city if you can, because নিঃশ্বাসে এখন পুরোপুরি বিষ। তো মোটামুটি দেখাচ্ছে 400-500, বাট আইডিয়ালি ওটা 900-950 কাছে এখন একিউআই আছে। নয়ডাও পিছিয়ে নেই, অনেকে তো বলছি যে দিল্লির থেকে নয়ডাতে নাকি আরও বেশি ইয়েতে। তো হ্যাঁ, কথা বলতে মাঝে মাঝে যখন আমি একটা ফ্লোতে কথা বলছি একটু সমস্যা হচ্ছে, সেটা বুঝতে পারছি আমি, কিন্তু কিছু করার নেই। আর আরও একটা জিনিস দিল্লিতে মিনিস্ট্রি বলেছে যে 50% অফ দ্য পিপল প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর ওয়ার্ক ফ্রম হোম করানোর জন্যে। বাট আমার মনে হয় না এই প্রাইভেট ফার্মগুলো সেই জিনিসগুলো মানবে বলে। হয়তো গভর্নমেন্ট সেক্টরে ডেফিনেটলি জিনিসটা ইমপ্লিমেন্ট করা হবে, বাট প্রাইভেট সেক্টরে নইব চ। তো কলকাতার মানুষরা যারা কলকাতায় আছো, এখন অবধি এতটা সিভিয়ার হয়নি, কিন্তু নিয়ার ফিউচার যেভাবে ওখানেও বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, প্রোমোটার রাজ বাড়ছে, চিটিংবাজি বাড়ছে, 2 নম্বরই করে মানুষকে ঠকানো বাড়ছে। বেশি দেরি নেই, হয়তো কলকাতাতেও কিছুদিন বাদে এই ধরনের অসুবিধা ফেস করতে হতে পারে আমাদের। সো আমি বলবো যে একই কথা, আমরাই দায়ী এই জিনিসগুলোর জন্যে, আর যে কারণে আমাদেরই এর ফল ভোগ করতে হচ্ছে। তো আর বেশি কিছু বলার নেই। স্ট্রাগলিং, ইয়েস, ডেফিনেটলি পিপল ওভার হিয়ার আর স্ট্রাগলিং অ্যাজ ওয়েল। আই ডোন্ট নো কবে এটা ঠিকঠাক হবে। বলছে তো মোটামুটি 8 to 10 weeks অ্যাজ পার দ্য গভর্নমেন্ট মিনিস্ট্রি ইনফরমেশন। নাও উই জাস্ট হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কিছু বলার নেই বেশি, আজকের এটুকুই ছিল বলার। আই হোপ তোমরা সবাই ভালো আছো, এনজয়িং দ্য ডে। আর একটা নতুন দিনের শুরু হচ্ছে, সো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড গুড নাইট ফ্রম মাই সাইড। বাই।